নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে একদম নতুন ধরনের এগ চিজ রোস্ট রেসিপি শেয়ার করব। এই এগ চিজ রোস্ট খেতে হয় দুর্দান্ত। বিকালে স্ন্যাক্স হিসেবে যদি আপনারা এই এগ চিজ রোস্ট বানিয়ে নেন তাহলে বিকেলবেলাটা একদম জমে যাবে। অথবা বাড়িতে যদি কোনো অতিথি এসে থাকে তাহলে যদি এই চিজ এগ রোস্ট বানিয়ে দেওয়া যায় তাহলে তারা তো একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই ম্যারিনেশনের জন্য বাটিতে নিয়ে নিলাম 2 চামচ টক দই, দিয়ে দিলাম অল্প একটু নুন, আর দেব অল্প বিট নুন, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা, আর দেব 1/2 চামচ তন্দুরি মশলা। তন্দুরি মশলা না থাকলে আপনারা দেবেন না, তবে বাড়িতে যদি থাকে তাহলে অবশ্যই অ্যাড করবেন, তাহলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। দিয়ে দিলাম 2 চামচ গরম করা সর্ষের তেল। এইবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম 2 চামচ বেসন। আবার একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 4টে ডিম সেদ্ধ করে রেখেছি। এইবার ছুরি দিয়ে ডিমের গায়ে ছোট ছোট করে আমি কাট লাগিয়ে নেব, যাতে মশলাগুলো ডিমের ভেতর খুব ভালো করে ঢুকতে পারে। এইবার ডিমগুলো একে একে দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার অ্যাড করে দেব 1/2 চামচ আদা আর রসুনের পেস্ট। আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। এইবার 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে মশলাগুলো ডিমের ভেতর ভালো করে ঢুকে যায়। একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে খুব সামান্য পরিমাণ সাদা তেল দিয়েছি। এইবার একে একে ডিমগুলোকে দিয়ে আমি হালকা করে ডিমগুলো রোস্ট করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে ডিমগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। দেখুন এক পিঠ রোস্ট হয়ে গেছে। এইভাবে আমি ডিমগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে হালকা হাতে উল্টে পাল্টে চারিপাশটা আমি রোস্ট করে নেব। দেখুন ডিমগুলো রোস্ট করা হয়ে গেছে। এইবার ডিমের মধ্যে একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমি একটা র্যাকের ওপরে ডিমগুলোকে এইভাবে সাজিয়ে দিচ্ছি। এইবার ছোট ছোট করে পিস করে রাখা চিজ আমি এর ওপরে দিয়ে দিলাম। দেখুন ডিমগুলোর মধ্যে একটা স্মোকি ফ্লেভার এসে গেছে আর চিজগুলোও আস্তে আস্তে মেল্ট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে ডিমগুলোকে নামিয়ে নেব। ডিমগুলো নামিয়ে নিয়েছি। এইবার ছুরি দিয়ে চিজের ওপর থেকে আমি
একটা করে কাট লাগিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে। এইবার প্রথমেই দিয়ে দেবো কিছুটা বিট নুন। দিয়ে দিলাম কিছুটা চাট মশলা। এইবার দেব কিছুটা লেবুর রস। অবশ্যই বন্ধুরা একবার এই পদ্ধতিতে এগ চিজ রোস্ট বাড়িতে ট্রাই করবেন, খেতে দুর্দান্ত হয়। একটা খেলে মনে হবে আরো একটা খাই। এইবার দিয়ে দেব মেয়োনিজ। এই ফাঁকগুলোর মধ্যে এবার আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে মেয়োনিজ। এইবার গার্নিশিং এর জন্য দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। দেখুন বন্ধুরা, চিজ এগ রোস্ট আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই এই পদ্ধতিতে একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে অসাধারণ হয়। দেখেই মনে হচ্ছে যেন খেয়ে নিই। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কতটা জুসি হয়েছে দেখতে, খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিল। অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। ধন্যবাদ।